হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা WWE এর ইতিহাসে সেরা ৫ টা ভয়ংকর ট্যাগ টিম সম্পর্কে জানবো। যারা পুরো রেসলিং ইউনিভার্সকে যারা পুরো অডিয়েন্সকে এবং রেসলারদেরকে একদম ভয় পাইয়ে দিত। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম এ আমরা যে ট্যাগ টিম গ্রুপটা সম্পর্কে জানবো এটা হচ্ছে দ্য রোড ওয়ারিয়র্স। যদি আমরা একদম আগের কথা চিন্তা করি অনেক আগে যারা মূলত ট্যাগ টিম ইউনিভার্সকে এগিয়ে নিয়ে গিয়েছে, যারা ট্যাগ টিমের আইডিয়াকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করেছে, তার মধ্যে এই রোড ওয়ারিয়ার্স আমার মনে হয় যে অন্যতম থাকবে। কারণ এরা ১৯৮৩ সালে WWE তে ডেবু করে। এছাড়াও তারা WCW, AWA এখানেও তারা পারফর্ম করে এসেছে। তো এদের যে বিশেষত্ব ছিল তারা দেখেই মনে হতো যে এরা যোদ্ধা টাইপের ওয়ারিয়র। যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত এবং তাদের যে মেকআপ, গেটআপ সবগুলো এরকমই মনে হতো। তারা একাধিকবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং তারা ২০১১ সালে হল অফ ফেম খেতাব পায়। এবং ২য় যে ট্যাগ টিম গ্রুপটা সম্পর্কে জানবো, এটা আমাদের সবার পরিচিত এবং অনেক প্রিয়। এরা হচ্ছে দ্য ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ দ্য ডেমন কিং কেইন এবং দ্য ডেডম্যান আন্ডারটেকার। বুঝতে পারছেন, এরকম ২ জন লিজেন্ড রেসলার যখন এক হয়ে ম্যাচ খেলে তখন তাদের বিরুদ্ধে দাঁড়াতে যেকোনো রেসলার, যেকোনো গ্রুপই ভয় পায়। ঠিক এরকমই হয়েছিল এবং তারা যখন ট্যাগ টিম শুরু করে তারা অনেক ভালো পারফর্ম করতো। স্পেশালি ২ জনের যে পাওয়ার এবং ২ জনের যে সুপার ন্যাচারাল ভাইব ছিল, এই ২ টা মিলে অনেক ভালো পারফর্ম করতো এবং তাদের অ্যাচিভমেন্টও অনেক বেশি ছিল। এবং 3rd যে ট্যাগ টিম সম্পর্কে জানবো, এইটা হচ্ছে ডিমোলিশন। আমরা এর আগে দ্য রোড ওয়ারিয়র সম্পর্কে কথা বলেছি। ধরা যায় যে তাদের মতো ডিমোলিশন এমন একটা গ্রুপ ছিল এবং এরা ১৯৮৭ সালে হচ্ছে WWE তে ডেবিউ করে। তো রোড ওয়ারিয়র্স এর মতো এরাও অনেকটা ভয়ানক ছিল। তাদের লুকিং এবং তাদের যে শরীরের ফিটিং, এগুলো দেখে যেকোনো রেসলাররা ভয় পেত। তাদের মধ্যে সেরকম এগ্রেশন ছিল, তাদের অপোনেন্টকে তারা সেভাবে অ্যাটাক করত যার ফলে যেকোনো রেসলার, যেকোনো রেসলিং গ্রুপ তাদেরকে দেখে ভয় পেয়ে যেত। এবং ৪ নাম্বারের যে গ্রুপটা সম্পর্কে জানবো তারা হচ্ছে দ্য ব্লাডজেন ব্রাদার্স, বা বলতে পারি যে দ্য হোয়াইট ফ্যামিলি। স্পেশালি দ্য হোয়াইট ফ্যামিলি বললেই ভালো হতো। এখানে ছিল আপনার লুক হার্পার, এরিক রোয়ান, ব্রে হোয়াইট, এছাড়া পরবর্তীতে যোগদান করেছিল ব্রান স্ট্রোম্যান। তো এরাও অনেকটা ভয়ানক ছিল। স্পেশালি এদের মধ্যে সুপার ন্যাচারাল ভাইব ছিল এবং ব্রে হোয়াইটের মাঝে, মাঝে অভিনয়গুলো দেখে যে কেউ ভয় পেয়ে যেত আরকি। তবে স্পেশালি যদি আমরা ব্লাডজেন ব্রাদার্স এর কথা বলি, এখানে এরিক রোয়ান এবং লুক হার্পার, এরা ২ জন WWE তে আসার আগে অর্থাৎ ২০১৭ সালে এদের অফিসিয়ালি হচ্ছে ডেবিউ হয় ব্লাডজেন ব্রাদার্স হিসাবে। তাদেরকে নিয়ে অনেক প্রমোশন করা হয়েছিল এবং তারা সবসময় ২ টা হাতুড়ি, বড় হ্যামার নিয়ে তারা হচ্ছে আসতেন এবং তাদের একটা খাঁচা ছিল। সেখানে হয়তো অদ্ভুত কোনো প্রাণী ছিল এবং যেটার কাছে যেতে যে কেউ ভয় পাইত। তো তাদের মধ্যে ব্রুটালিটি ছিল এবং তাদের সবসময় ব্রল করার মাইন্ডসেট ছিল। তারা রেসলারকে যেন তাড়া করে ধরে অ্যাটাক করতে পারলে বাঁচে, এরকম কিছু একটা ছিল। তো তারা স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয় ২০১৮ সালে WrestleMania তে নিউ ডে এবং দ্য উসোকে হচ্ছে হারিয়ে। এবং সবার শেষে মানে ৫ নাম্বার আমরা যে ট্যাগ টিম গ্রুপটা সম্পর্কে বলবো, এরা হচ্ছে আমাদের সবার প্রিয় দ্য শিল্ড। দ্য শিল্ড হয়তো দেখতেও অনেকটা ভয়ানক ছিল না, কিন্তু তাদের অ্যাটাকিং স্টাইল, তাদের যে স্কিল, তাদের যে রিং স্কিল এবং হাই ফ্লাইং মুভ তারা ব্যবহার করত, এগুলো দেখে যে কেউ ভয় পেয়ে যেত। স্পেশালি যখন তারা অ্যাটাক করতো, তারা ৩ জন রিং এর ৩ পাশ থেকে উঠে এসে ১ম এ ক্যাজুয়ালি অ্যাটাক করতো এবং সেটার দেখে বা সেইটা পরিস্থিতি মোকাবেলা করতে অনেক রেসলার ভয় পেয়ে যেত। তো তাদের যদি আমরা অ্যাচিভমেন্ট এর কথা চিন্তা করি, তাদের অ্যাচিভমেন্ট এর আসলে শেষ নেই। তারা একাধিকবার ট্যাগ টিম মেম্বারশিপ জিতেছে, তারা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং যদি আমরা স্পেসিফিক্যালি চিন্তা করি, ডিন অ্যামব্রোস, সেথ রলিংস, রোমান রিংস, এরা সবাই ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল এবং তারা যে ভবিষ্যতে অনেক বড় লিজেন্ড হতে যাচ্ছে এটা নিয়ে কারো কোনো হচ্ছে আপত্তি নেই। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেল, কিন্তু আমি চেষ্টা করেছি ৫ টা গ্রুপ সম্পর্কে আপনাদেরকে জানাতে যারা আসলেই ভয়ানক ছিল WWE এর ইতিহাসে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।